পুজো তো হয়ে গেছে, এবার দেখো এই সব আমার আলু পোস্ত ইডলি এরা কীরকম বদমাইশি শুরু করেছে। এই ঠাকুরের ওখানে গিয়ে যত ঘর টর সব উল্টে দিচ্ছে, সেই জন্য ওদের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তাও পুঁটলি শুনছে না, পুঁটলি ওখানে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। দেখো একদম ঠাকুরের সামনে বসে আছে, উপরে ব্যারিকেডের এপারে বসে আছে। আর ওই দুটো বদমাশকে দেখো, ওরা ওইখানে বসে আছে, ওরা ভাবছে এইবারে আসবে। আমাদের তো পুজো হয়, সব রকম পুজোই হয়, বাট এদের বাদ দেওয়া যায় না, এদের নিয়েই হয়। কালকে যখন থেকে ঠাকুর এসছে তখন থেকেই এরা এইসব করছে। সেসবের অত ভিডিও তো করতে পারিনি, ব্যস্ত ছিলাম। এখন দেখো না, এইবার এদের ঘর থেকে বার করে দেবো কী করে। বাট এরা সবসময় বসে থাকে। আলু একটু শান্ত প্রকৃতির, ওই জন্য ঠাকুরের সামনে বসে আছে, বসে ওদের বদমাইশিগুলো দেখছে। ঠাকুরের দিকে তাকাও, তাকিয়ে বলো বিদ্যে দাও বুদ্ধি দাও, বলো। এবার পড়াশুনো শিখতে হবে তো, সারাদিন শুধু খেলে আর ঘুমোলে হবে? মায়ের দিকে তাকাও, এখানে ব্যারিকেডের এপারে বসে আছো কেন? আলু তবু শান্ত, চুপ করে বসে আছে। আর ওদের দুজনকে দেখো, পোস্ত আর ইডলি। আমি বাবার